المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সূরা মুমিনুনে মুমিনদের প্রশংসা করে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, যে মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা নামাজে বিনয়ী এবং নম্র। আমরা দেখা যায় নামাজ আদায় করি, নামাজে মন বসে না, দেহ নিয়ে নামাজে দাঁড়াই, এই নামাজের কোনো উপকার নেই। দেহ মন উভয়কে উপস্থিত করতে হবে নামাজে। যাদের এই সমস্যা হয়, নামাজে মন বসে না, শুধু দেহ নিয়ে নামাজ পড়েন, যে নামাজের কোনো উপকার হয় না, তাদের জন্য 5টি উপায় বলবো। ইনশাআল্লাহ এই উপায়গুলি যদি অবলম্বন করেন তাহলে আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন এবং দেহ মন উভয়টি নামাজে উপস্থিত থাকবে। বিনয়ী নম্র হয়ে নামাজ পড়ে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রথম উপায় হলো, নামাজ যখন দাঁড়াবেন আপনার মনকে সব থেকে দুনিয়ার ফ্রি করবেন এবং নামাজে উপস্থিত করে আল্লাহর দিকে আপনার মনটি ফিরিয়ে দিবেন। উবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু, যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় দেখা গেল দুশমন শত্রুপক্ষে তীর নিক্ষেপ করলো শরীরে। 3টি তীর যখন নিক্ষেপ করা হলো, তারপরও তিনি নামাজ ছেড়ে দেননি। দ্বিতীয় উপায় হলো, নামাজ যখন দাঁড়াবেন, কোরআন যখন তেলাওয়াত করবেন বা জামাতে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুনবেন, তখন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। এটি হলো মুমিনদের গুণ। মহান রব্বুল আলামিন সূরাতুল আনফালে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির কথা স্মরণ করে দেওয়া হয় তাদেরকে, তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয় তাদের সম্মুখে, তাদের ঈমান বৃদ্ধি পায়। তৃতীয় উপায় হলো, যখন নামাজ দাঁড়াবেন, মহান রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াচ্ছেন, এই ভয়টা যেন আপনার থাকে। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু যখন ওযু করতে যাইতেন, চেহারা লাল হয়ে যেত। যখন নামাজ দাঁড়াইতেন তার শরীর কাঁপতে শুরু করত। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, এমন কেন করেন, তিনি বললেন, তোমরা কি জানো না আমি কার সম্মুখে দাঁড়াচ্ছি? চতুর্থ উপায় যেটি হলো, আপনি যে আপনার পাপগুলি রয়েছে এবং আপনার ইবাদত যে ঘাটতিগুলি রয়েছে, অলসতা রয়েছে, এইগুলি উপস্থিত করে, গুনাহ পাপগুলি উপস্থিত করে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন। পঞ্চম উপায় হলো, সর্বদা আপনি আপনার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবেন এবং ব্যস্ত রাখবেন, যেটি আপনার ইবাদত বন্দেগী করতে আপনাকে সাহায্য করবে এবং আপনার ইবাদত বন্দেগী আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আব্দুল ইবনে বুসর রাদিয়াল্লাহু বলেন, এক গ্রাম্য ব্যক্তি আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে এমন কিছু বলে দেন যেটা আমি সর্বদা করতে পারবো। তখন রাসূল বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, সর্বদা যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই 5টি উপায় অবলম্বন করি এবং দৃঢ়ভাবে অন্তরকে ফ্রেশ করে বিনয়ী হয়ে সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।